যেখানে যে ফ্যামিলিতে মানুষ মরে যায় সেই ফ্যামিলির সেই কাজের চাইতো সেই গার্জেন কেউ অন্য জায়গায় আরও বড় কাজ থাকতে পারে, সেখানকার ক্যাম্পের গার্জেন হচ্ছে ইনচার্জ, সে তার একজন সদস্য মারা গেছে, তার চেয়ে বড় কাজ কি আবার অন্য জায়গায় থাকে, এটা তো আমার বোধগম্য হয় না। তখন এডিশনাল এসপি মানে সেই শাক দিয়ে মাছ ঢাকার মতন কি বলে না বলছে, ভাই একটু আসে আমি আসবে হেন কেন বিভিন্ন কি কথা বলে, মানে স্পষ্ট বলতে পারে না। এডিশনাল এসপি এটা খালি ঢেকতে চাই, কোনো পুলিশ আমাদের পক্ষে কথা বলে না, পুলিশ সম্পূর্ণ খালি ও সাফাই গাইজ ও আত্মহত্যা করে মরছে এরকম একটা। আবার এসপি কাছে ছুটিতে আছে কি এই যে কথা কোনো মিল আমরা পাইনি। সম্পূর্ণ মিথ্যা কথা প্রশাসনের, সে কখনোই আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে তাকে মেরিয়ে ঝুলি দেওয়া হয়েছে। আমরা যখন শুনলাম বাড়িতে যে সাজু গলায় দড়ি দিয়েছে, এটা আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, সবাই এমন হেসে উড়িয়ে দিয়েছে বাড়িতে সবাই, ওর মাও আমরা এবং ভাবি চাচি যারা ছিল তারা কেউ বিশ্বাস করেনি যে সাজু কেন গলায় দড়ি দেবে, তার বাড়িতে কোনো সমস্যা নেই, সে কেন গলায় দড়ি দেবে। তারপরে কিছুক্ষণ পরে দিয়েছে কাকিলাদুয়ার এসআই, উনি এসে বলছে শামীম গলায় দড়ি দিয়ে মারা গেছে, শামীম রেজা সাজু। তখন আমরা হতভম্ব, তখনই আমরা এখান থেকে মাইক করে নিয়ে আমার কিছু ভাইস্তা চলে গেল ওই আগে, তারপর আমরা মাইক করে নিয়ে গেলাম, ওনার বউ মা বাবা আর আমরা ও ভাই গেলাম, যে দেখি ওই পুলিশ লাইনে ঢুকলাম, ওখানে সাজুকে নিয়ে আসা হয়নি। তারপর ওখান থেকে আরআই ছিল, এডিশনাল এসপি ছিল, বললো যে ওই দর্শনা থানায় চলে যাও, ওখানে সাজু আছে। আমরা গেলাম, ওখানে যাই দেখি সাজুকে তো পেলাম না, প্রথমে ওই সাজুকেই ইতে রাখছে, এক সাইডে অ্যাম্বুলেন্সে রাখছে, আমাদের সেখানে জাতি দেয়নি। পরে আমরা ওখানে ঢুকলাম, ঢুকে পুলিশে আমাদেরকে একটা কি জবানবন্দি নিল, বললো যে এটাকে আমরা ময়নাতদন্ত করব, ময়নাতদন্তের জন্য আপনারা একটা লিখিত দেন। সেই লিখিত নিল, ওর বোর লিখিত নিল, সিগনেচার নিল, বাবার নিল, নিয়ে আমরা ময়নাতদন্তের জন্য কাগজ রেডি করলো। পরে আমাদের লাস্টে দেখালো সাজুকে, যে দেখি আমি সাজুর গলায় দড়ি দেওয়ার লাশ যদি মরে এখান থেকে এত দূর উঠতে পারে, লাস্ট না কাজ আছে না এই সাইডে মরবে, কিন্তু সাজুর পুরা একই সমান কাটা, মানে মনে হয়েছে যে এদিকে দুইজন এদিকে দুই তিনজন ধরে ওকে টাইনি মারছে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুই পাশে দুই দিক রশি ধরে টাইনি ওকে মারা হয়েছে। পরে আমি দেখলাম একটা ব্যাগের মধ্যে আটকে নিয়েছিল, চেন সিস্টেম ব্যাগের মধ্যে, চেনটা খুলে আমরা দেখলাম, তো দেখলাম যে ওই পাশে ওইভাবে মারা। ওখান থেকে আমরা সবাই বললাম আমরা এই স্পটে যাব, মানে কোথায় সাজু কীভাবে মরছে সেখানে আমরা যাব। তো তখন ওখানে আরআই সাহেব ছিল আর কিটা ছিল, ওরা বললো যে সবাই যাওয়ার দরকার নাই, ওই মা বাবা আর এরা যাক। আমাদের বলছেন তোমরা যেও না, আমি যাবো, আমি ওই জায়গায় দেখবো স্পটে, আমি যখন মানে বর্ডার খাটছি, আমি বর্ডার সম্পর্কে আমার কিছু ধারণা আছে, আমি সেখানে দেখবো কী হয়েছে সমস্যাটা। পরে আমি গেলাম, সাইজু ভাই গেলাম, আমার এই ভাইস্তে দুটো গেল, শাহজাহান আর এক্লাস, ওর মা বাবা বউটা গেল। যে দেখি প্রথমে আমরা গেলাম, এডিশনাল এসপি ওদের গাড়ি নিয়ে গেল, গিয়ে আমরা উঠলাম, উঠে একজন সিআইডি নাকি যেন ছবি তুলতে গেল, এডিশনাল ধমক দিল, এই তুমি ছবি তোলো কেন, ছবি তুলতে, তারপর সাংবাদিককে ঢুকতে দিল না। আমরা উঠলাম, উঠে যেয়ে দেখি বলছে এই দরজাটা আমরা খুন্তা দিয়ে কুবিয়ে মানে ওটা সিট কিনে ভেঙে ঢুকছি, কিন্তু তার ওই খুন্তার কোনো দাগ আমরা সেই দরজায় পাই নাই। একদম সুন্দর একটা দরজা, খুন্তার কোনো মানে খুন্তা দিয়ে যে সিট কিনে ভাঙাটা দেখলাম, ওটাতে খুন্তা দিয়ে মারতে হলে কিন্তু ওই সেই দরজাটা কেটে যাবে, ভেঙে যাবে, কিন্তু সে কোনো ভাঙা বা কাটার কোনো দাগ নেই। তারপরে সে ওখানে ঢুকলাম, ঢুকে দেখি সে ফ্যান অত বড় একটা 80 কেজি ওজন হবে প্রায়, তার বেশি হবে তো কম হবে না। সেই 80 কেজি ফ্যান মানে ওজনের একটা মানুষ যদি ফ্যানের সাথে ঝোলে, নিশ্চয়ই ওর একটা কালারটা একটু চটবে, কোনো কিচ্ছু চটে নাই। আর সামান্য একটা ফ্যানের পাখা শুধুমাত্র ব্যাগ হয়েছে, তাছাড়া আর কিচ্ছু হয় না। এতে কি সন্দেহটা আপনাদের গাঢ় হয়? এতে সন্দেহ গাঢ় হয়, আরও সন্দেহ গাঢ় হয়, এই কারণে সেকে মানে কোনো কিছু হয় না দেখলাম, আরও সন্দেহ গাঢ় হয়। আমি তখনই অ্যাডিশনাল এসপিকে বললাম এখানকার ইনচার্জ কই, কর্মরত আরও পুলিশ কনস্টেবল কই, তে বলছে যে ভাইয়া ওকে আমি অন্য একটা কাগজ দিয়ে কোন জায়গায় মানে কাজে পাঠাইছি। আমি তখন এডিশনাল এসপিকে বললাম যে এইটা আছে কি বড় কাজ আপনার ওদিকে আরও আছে, যেখানে যে ফ্যামিলিতে মানুষ মরে যায় সেই ফ্যামিলির সেই কাজের চাইতো সেই গার্জেন কেউ অন্য জায়গায় আরও বড় কাজ থাকতে পারে, সেখানকার ক্যাম্পের গার্জেন হচ্ছে ইনচার্জ, সে তার একজন সদস্য মারা গেছে, তার চেয়ে বড় কাজ কি আবার অন্য জায়গায় থাকে, এটা তো আমার বোধগম্য হয় না। তখন এডিশনাল এসপি মানে সেই
শাক দিয়ে মাছ ঢাকার মতন কি বলতে কি বলে না বলছে ভাই একটু আসে আমি আসবে হেন কেন বিভিন্ন কি কথা বলে মানে স্পষ্ট বলতে পারে না এডিশনাল এসপি এটা খালি ঢেকতে চাই কোনো পুলিশ আমাদের পক্ষে কথা বলে না পুলিশ সম্পূর্ণ খালি ও সাফাই গাইজ ও আত্মহত্যা করে মরছে এরকম একটা আবার এসপি কাছে ছুটিতে আছে কি এই যে কথা কোনো মিল আমরা পাইনি যখন ওখানে আমরা কোনো মিল পাইনি মানে কথার মধ্যে অসংলগ্ন এবং একজন মানুষ যখন মানুষ মেরে ফেলে তখন তার ভিতরে ভয় কাজ করে সেই বাড়িতে জীবনেও থাকতে পারে না তাই আমি সেখানে সেই লক্ষ্যটাই আমরা পাইছি ওখানে যে ইনচার্জ তাকে পাই নাই কর্মরত কনস্টেবল পুলিশ তাদের পাই নাই তারা সব পালাইছে আর আমরা ওখানে যে গেছি আমাদের অবহেলিত একদম আমাদের কেউ মানে সুন্দরভাবে দেখাবে যে বাড়ির লোক না থাকলে আমরা কি ঘটেছে ওখানে কি জানবার কি দেখবো তো এসপি আর এখান থেকে যারা পুলিশ গেল পুলিশ লাইন থেকে ওরাই আমাদের দেখালো যে এমনি এমনি হয়েছে ওরাই তাকে হত্যা করা হয়েছে এবং আমি একটু শুনলাম আর একটু কিছু একটা শুনলাম যে একটা মানুষ নাকি অবৈধভাবে ওখানে তো ইমিগ্রেশন বেনাপুল বাড়ার দিক যেমন মানুষ আসা যাওয়া করে ওরা সিলমার ইমিগ্রেশনে মানুষ পাচার করে মানে যে চেক করে একটা চেকপোস্ট তো অবৈধভাবে একটা মানুষ নাকি ওই সময় ইন্ডিয়ায় ঢুকছে তখনই ওই ডিটিনে ওই মানুষটার জন্য নাকি একটু সমস্যা দেখা দিয়েছিল তো এটা আমরা স্পষ্ট বলতে পারলাম শোনা কথা এলাকা থেকে শুনলাম তারপরে আবার ওই রাত্রেবেলা 11:30 পর্যন্ত ওর ছাদের ওপরে বাইরের লোক অনুষ্ঠান গাছ বাজনা করেছে ওই গাছ বাঁধার সময় কাউকে ঢুকতে দেওয়া হয়নি কিসের গাছ বাঁধা একটা ক্যাম্পের ওপর পুলিশ মানে বাইরের লোক কিসের জন্য গাছ বাঁধা করে আর কিসের ডিজে পার্টি কেন একটা ক্যাম্পের উপরে হবে কিসের জন্য আর এটা কোনোদিন হলো না আর ওই দিন হলো আর ওই দিনকে আমার সাধু মারা গেল কেন এটা মানে আমাদের পুরাটাই সন্দেহ যে ওই গাছ বাজার অনুষ্ঠান দিচ্ছে যাতে হইহুল্লার আমরা করবো ওই ফাঁকে মারি দেবো মারি দিয়ে ওকে মানে সাধারণ একটা নাটক করবো টাঙিয়ে দেবো এইভাবেই তারা করছে কেন মারা হয়েছে এটা আমরা জানি না তবে ওই বললাম না একটু আমরা একটু আভাস পেলাম যে একটা মানুষ অবৈধভাবে পাচার হয়েছে মানে এরকম একটা আশ্বাস পেলাম আবার ওই যখন সাজু মারা যায় ওই দিন কি রাত্রে এসপির কাছে সে ফোন করে বলছে ভাইজান আমি তো এখানে থাকতে পারি যে এসপি মানে ঢাকায় থাকে উনি এখানে বদলি করে ওকে নিয়ে আসছে ওই এসপিকে ফোন করে সে বলছে ভাইজান আমার তো এখানে সমস্যা আমি এখানে থাকতে পারছি না তো বলছে কি সমস্যা তো বলছে এখানে আমার অনেক সমস্যা আমি এখানে থাকবার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো বলছে ঠিক আছে আমি তো নামাজে যাব আবার ওই হজের জন্য টিকিটের একটা সমস্যা আছে আমি নামাজে যাচ্ছি নামাজ পরে তোমার সাথে আমি কথা বলছি তো সে আর পর নামাজ পড়ে কথা বলতে পারিনি কিন্তু তার সমস্যা ওখানে আসছিল বলে সে এসপির কাছে ফোন করছেন সমস্যা না হলে জীবনে সে তাকে ফোন করতো না আর বাড়ির যদি সমস্যা হতো সে বাড়িতেই ফোন করতো সে তো আর ওখানে ক্যাম্পের সমস্যা তাই সে এসপিকে জানাতে গেছে কিন্তু সম্পূর্ণ কথাটা সে জানতে পারেনি হ্যাঁ জানাতে পারলে হয়তো আমরা ক্লিয়ারলি হয়ে যেতাম যে নিশ্চয় সাধুকে এই কারণে আচ্ছা সর্বশেষ কথা আমাদের মাধ্যমে কি প্রত্যাশা করছেন আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করছি এই যে প্রকৃত খুনিকে মানে পূর্ণ তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনিকে বাছাই করে মানে যাচাই বাছাই করে প্রকৃত খুনিকে ধরে তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আমার সাজুকে তারা মানে সরজমিনে পরিকল্পিতভাবে তারা হত্যা করছে তা সে কোনো মানে আত্মহত্যা করে ছেলে না তাকে পরিকল্পিতভাবে যে কোনো সমস্যার কারণে হোক পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে